আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। সিলেটে সপ্তাহখানেক ধরে চলা তাপপ্রবাহের পর শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। গত বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভাগ জুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল রাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হলেও আজ সকাল থেকে তেমন বৃষ্টি হয়নি। দুপুরের পর মেঘের আড়াল থেকে কিছুক্ষণের জন্য দেখা মিলে রোদের, তবে বিকেল ৩টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাব্যাপী হওয়া এই বৃষ্টি থামলেও এখন গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে। দুপুরের পর হঠাৎ এই বৃষ্টিতে ছদ্মপতন ঘটে ঘরের বাইরে থাকা নগরবাসীর। রাস্তায় থাকা লোকজন আশপাশে ছুটেন নিরাপদ আশ্রয়ের জন্য। কেউ কেউ দীর্ঘক্ষণের অপেক্ষা করে বৃষ্টি না থামায় ভিজেই গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে আগামী কয়েকদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, বঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে বাদ জুমা নগরের টিবি গেট মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ তাদের পরিবারবর্গের দীর্ঘ জীবন ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল বাদ জুমা সারা দেশের মতো সিলেটেও সকল মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এই উদ্যোগ নেয়। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। আজ বাদ আসর সিলেট নগরীর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র গভীরভাবে শোকাহত। মরহুম আমিরুল ইসলাম একজন ক্রীড়া সংগঠক হিসেবে সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের অন্যতম উপদেষ্টা ছিলেন। সারা দেশে আগামীকাল খুলছে প্রাথমিক বিদ্যালয়, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে। গত 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষাগুলোর আওতায় লার্নিং সেন্টারগুলোর আগামী 4 আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে। আজ 3রা আগস্ট মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। 1971 সালের এই দিনে লন্ডনে হাউস অব কমন্সে 130 জন ব্রিটিশ এমপি বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়ে প্রস্তাব পাশ করেন। এছাড়াও এদিন মার্কিন কংগ্রেসে পাকিস্তান ও গ্রিসকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ জারি করে একটি বিল পাশ হয়। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার রাঙ্গাউটি রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। আজ সকালে পৌর মেয়র ফারুকুল হক এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 35 লাখ টাকা। বড়লেখা উপজেলা পরিষদ থেকে রেল স্টেশন ভায়া দক্ষিণ বাজার পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান আহমদ। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,25 লাখ টাকা। নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল বিভাগ তা বাস্তবায়ন করছে।
ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে সদর উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। অনুষ্ঠানে 12টি ইউনিয়নের 2,500 কৃষকের প্রত্যেককে 5 কেজি করে উফশী জাতের ধানের বীজ এবং 10 কেজি করে মিউরেট অফ পটাশ ও অ্যামোনিয়া ফসফেট প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।